ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, দাউদ পড়তে থাকবেন। আমার কিছুক্ষণ পরে ডাক দিবে, দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্টপ হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? হাবিব, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই। আমার কোরআনের জন্য দাউদ উহুদের ময়দানে দাঁত ভাঙে না। দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। আমি একটু বাস্তব ওয়াজ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, এমন একটা হাজি নাই রে উহুদ সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাজি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে। পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু মোরাকাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে। কপালের ডান দিক দিয়া লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মাদুদ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরে। কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, দিনের নবী না এ মুখ দুনিয়ায় কারে দেখাবি? হযরত আলী বলেন, আমার নবী নাই এ খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই। একবার দৌড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে ওখানে গিয়ে তালাশ করলাম, আমার নবীরে পাইলাম না। যারা বেঁচে আছে ওখানে যাইয়া রাসূলকে তালাশ করে পাইলাম না। হযরত আলী উহুদের মাঠে সেজদায় পড়ে মাওলানা অন্যায় করে দেয়া হইও না, ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আকাশে তুলে দিও না। অমনি দেখা যায় নবীর একজন সাহাবী দৌড়ে আসে, আলী কান্দে, আলীর কানের গোড়ায় মুখ লাগায় কয়, আলী দে রাসূল মরে না। হযরত আলী বলে, কোথায় রে আমার দিনের নবী, লইয়া যা আমারে। হযরত আলী গিয়ে দেখ আমার নবী উহুদের ময়দান গর্তের ভিতরে কাইত হয়ে বইরা রয়েছে। হযরত আলীকে দেখে দিনের নবী বলে, আলী আমি তো তোরই তালাশ করতেছি। হযরত আলী বলে, হুজুর সারা মাঠে খবর হয়ে গেছে আপনি শহীদ। নবী আমার দিকে বলে, আলী রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে রে, লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে গেছে। আলী রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না, দরজার বাইরে রে আলী পারবি কামড় মারিয়া লোহার কড়াটা তুইলা দিতে। আরাম করে কোরআন শরীফ আছে। অমনি পেছন দিক থেকে নবীর একজন সাহাবী দৌড়ে এসে কয়, হুজুর আমি কামড় মেরে লোহার করে তুলে দেই। আমার মোবারকের দুই দিকে মজবুত করে ধরে উপরে নিচে দুই দাঁত দ্বারা কামড় মেরে টানে, কিতাবে আছে লোহার কড়া নবীজির মাথার হাড় ভেদ করে ভিতরে এত বেশি মজবুত হয়ে বসে গিয়েছিল, টানতেছে কিন্তু লোহার কড়া মাথা ছাড়ে না। ওই সাহাবীও কামড় ছাড়ে না,
সাহাবী বাচ্চা প্রথম কামড়ে যদি লোহার করা তুলতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। আশিকে রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে শোভা পায়। তুমি আর আমি জিলাপির আশেক, আমি তীর আশেক, তুমি আর আমি আল্লাহর হাবিবের আশেক না। 100 টাকা চাওয়া হয়, 1 টাকার নোট বের করে দেই, সাহাবীরা জীবন দেয়, এদের মুখে আশিকে রাসূল বাক্যটা মানা। এবার নবীর সাহাবী হঠাৎ করে এমন জোরে কামড় মেরে টান দিছে, লোহার করাটা ছট করে ছুটে আসছে। ঠিক কিন্তু ওই সাহাবী সাথে সাথে 2টি দাঁত ভেঙে পড়ে যায়। সাহাবী মুখের পরে হাত লাগায়া পেছনের দিকে সরে যায়। নাই বলে কি হয়েছে রে সাহাবী? সাহাবী কিচ্ছু হয় না। সাহাবী ভাবতে আমার দাঁত ভেঙে গেছে, এই সময় নবী শুনলে দুঃখ পাবে। কেমন আশিক ছিল তারা, তুমি আর আমি কেমন আছি? তুমি আর আমি বোকাত বারকা আশেক, সাহাবীরা ছিল সত্যিকারের আশেক। রক্তগুলো মাথার থেকে বের হয়ে সারা দেহ লাল হয়ে যায়, উহুদের ময়দান লাল হয়ে যায়। হঠাৎ করে পেছন দিক থেকে আরেক সাহাবী আইসা কয়, কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে। একজনে ডেকে বলে, নবীর গায়ের পবিত্র রক্ত। সাহাবী চিৎকার মেরে উহুদের মাটি পড়ে যায়, না আমি নবীর রক্ত উহুদের মাটির সঙ্গে মিশতে দিব না। জিহ্বা ভেদ করে চেটে চেটে রক্তগুলো পান করে। আমার নবী পেছনের দিকে তাকায় কয়, সাহাবী রে আমার রক্ত পান করলি না দুজক হারাম করলি? মদিনায় খবর হয়ে গেল দিনের নবী উহুদে শহীদ। মদিনার অবস্থাটা কি হয়েছিল শোনেন। চারদিক থেকে মদিনার ছেলেরা বের হয়ে যায়, মদিনার মেয়েরা কার রোল পয়দা হয়ে গেল, রসুল নাই গো রসুল নাই। শুধু কি তাই, ওদের ময়দানে নবী শহীদ শুনিয়া দুধের বাচ্চা মাছ তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। অমনি কে জানো রে, মদিনার পথ দিয়ে বলে যায়, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে শহীদ। হযরত আনজালা এই কথা কান স্পর্শ হলে সঙ্গে সঙ্গে গোসলের কথা বলে যায়। দৌড়ে গিয়ে বলি, তরবারিটা কই, তাড়াতাড়ি দে। বিবি বলে, তুমি তো না পাক গোসল করো নাই, তরবারি দিয়ে কি করবে? তরবারি হাতে লইয়া আনজালা বলে, বিবি গো কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে না। বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। তবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হয়ে গেল। আমার নবী দেখে বলেন, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসল কবর দিয়ে দে। আসতে পারি হুজুর, শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসল কেন কবর দেওয়া হয়? জবাব হলো, রক্তমাখা অবস্থায় শুহাদায়ে কেরাম কিয়ামতের মাঠে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মাহবুব ডেকে ডেকে বলবেন, কিরে বান্দা আমার, এত রক্ত তোর গায়ে? ডেকে বলবে, আল্লাহ জামিনে তোমার দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা অবস্থায় তোমার দরবারে হাজির হয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহুদূর থেকে আবলাকে সারপাগুলো ভেস একটি মহিলা আসতেছে। নবীর পাশে দাঁড়ায় আল্লাহর হাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দিবেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিবেন না। নবী আমার আশ্চর্য হয়ে বলেন, কি নাম তোমার? কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? কি পরিচয়? হুজুর আমি আপনার প্রিয় সাহাবী হযরত আনজালার স্ত্রী। আনজালা কোথায় গো? হুজুর ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়ায়। কে যেন রে মদিনার পথ দিয়ে বলে যায়, দিনের নবী উহুদে শহীদ। আপনি শহীদ হয়ে গেছেন, আপনি চিরবিদায় হয়ে গেছেন। এই খবর শুনিয়া আমার স্বামী গোসলের কথা ভুলিয়া যায়, দৌড়ে আমার কাছে হাজির হয়। ডেকে বলে, বিবি গো তরবারিটা দে, আমার দিনের নবী
ওহুদে নাই গো, কার জন্য গোসল করব? বিদায় দে গো, দেখা হবে আসরের ময়দানে। হুজুর, আমার প্রাণের স্বামী না পাক, গোসল ছাড়া কবর দিয়েন না। আবার নবী ডেকে বলেন, সাহাবীরা, আমার হানজালার লাশ কোথায় বের কর, গোসল দে। আমাদের কাছ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে, ওহুদে আমার বন্ধুর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে যে হানজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত ভুলে যেতে পারলো। আমি মাবুদ চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক। হাবিব আমার একটু আকাশের দিকে তাকায় দেখে আমার রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়ে হানজালারে গোসল দিয়েছে। আমার নবী বলে, খবরদার আমার হানজালার কাছে যাস না, তার গোসল হয়ে গেছে রে। নবীর সাহাবী বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি হানজালার লাশের কিনারে গিয়ে দাঁড়ায় দেখি চুলে রাগা বেবে, দাড়ি রাগা বেবে, পানির ফোঁটা বহুদের মাটি স্পর্শ করতেছে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরা ছিল আশিক রাসূল, নবীর জন্য জীবন দেয়। আশিক রাসূল কথাটা তাদের মুখে শোভা পায়, তোমার আমার মুখে কোনোদিন শোভা পায় না। যুদ্ধ বন্ধ হয়ে গেল, আমার নবী মদিনার দিকে রওনা। কিন্তু বলছেন দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী যান, পা দুটা জমিনের সঙ্গে লেগে লেগে যাচ্ছে। রক্ত শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে। হুজরার ভিতরে ঢুকার আগে আবু বকর সিদ্দিক ডেকে বলে, হুজুর, হুজরার ভিতরে ঢুকার আগে একটু বসেন সিঁড়িতে টেক লাগাইয়া। আমার নবী ডেকে বলে, আবু বকর, আপনারা দেখেছেন আমার দুটি দাঁত ভেঙে গেছে, কপাল ছিদ্র হয়ে গেছে, আমার শরীর থেকে রক্ত কমে গেছে, হাঁটতে পারি না। আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই? আবু বকর বলুন, বেয়াদবি মাফ করবেন, অবশ্যই আপনি আরাম করবেন, আমরা সবাই মিলে আপনার খেদমত করব। আমি কেন বলছি, কালকে সারা মদিনায় খবর হয়েছে আপনি শহীদ হয়ে গেছে। মদিনার ছেলেরা কান্দে, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েগুলো কান্দে, মদিনার মাসুম বাচ্চা, দুধের বাচ্চা মাছ তোলে মুখ লাগায় না। ওই ছেলে মেয়েগুলো শুনেছে আপনি শহীদ হল্লাই, আপনি ফিরে আসতেছেন। সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন এক নজর দেখার জন্য। নবীর জিন্দেগীর এই করুণ ডায়লগ শুনে যারা চোখে পানি রাখতে পারলেন না, যাদের চোখের কোটা ভিজে গেল, যাদের অন্তরে দুঃখ লাগলো, মাহফিল সাক্ষী কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, তোমার আমার চোখের পানি আল্লাহর দুয়ারে গিয়ে দাঁড়া, ডেকে ডেকে বলবি, প্রভু গো, তোমার নবীর জীবনী শুনে বান্দা কাঁদতে, আমি আমার কান্দনে ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। করবেন চোখের পানির মূল্য কত জানে? খোদার ভয়ে গুনাহের কথা মনে করিয়া, নবীজির আশকি করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছ। খোদার কসম, এই 2 ফোঁটা পানি এক পাল্লায় রেখে দাও, তামাম পৃথিবী আর এক পাল্লায় রেখে টাক দাও, সারা পৃথিবীর চেয়ে তোমার চোখের 2 ফোঁটা পানির ওজন আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ ওয়াজ করেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদ, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে খোদা রাজি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারা আমি যখন দেখি তুই কান্দস, আমি যখন দেখি তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়তেছে, আমার মায়া লাগে রে বান্দা। অমনি প্রভু আমি তোমার সামনে হাজির হয়ে যাই, কুদরতে হাত বাড়াইয়া দে বান্দা, তোর চোখের পানিগুলি মুছতে থাকি।
আর আমি ডেকে ডেকে বলতে থাকি, আর কান্দিস না, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। গালিবান হযরত মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যান, উনি শোনেন পাথর কান্দে, ডেকে ডেকে বলে, পাথর রে কেন রে তুই কান্দোস? পাথর ডেকে বলে, পয়গম্বর মহান আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন, পাথর এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে, মানুষ আর পাথর দিয়া জাহান্নামকে চালাবে আল্লাহ। সুতরাং জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথর কান্দি। আপনি আকাশ থেকে খবর আসে, পয়গম্বর পাথরকে তুমি বলে দাও আমি তার কান্না মঞ্জুর করলাম, এর বিনিময়ে আমি তার জন্য দুজক হারাম করলাম। পয়গম্বর ডেকে বলে, পাথর রে তোর কপাল লাগছে, তোর কান্না আল্লাহ কবুল করতে দে, আর কান্দিস না, দুজক তোর জন্য হারাম। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। পয়গম্বর চলে গেলেন। বিকাল বেলায় পুনরায় পথ দিয়ে আসতেছেন, আবার শুনে পয়গম্বর পাথর কান্দে, ডেকে ডেকে বলে, পাথর রে আবার তুই কেন কান্দোস? পাথর জবাব দেয়, পয়গম্বর এতদিন কেঁদেছি জাহান্নামের আগুনের ভয়ে, কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়েছে যখন, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন কেঁদেছি দুজকের আগুনের ভয়ে, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহকে হাত করার জন্য। বলেন কিন্তু আমাদের অন্তর যে শক্ত হয়ে গেছে, এই চোখে যে পানি আসে না। একটু দুরূদ শরীফ পড়েন, বলতে বলতে মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার নবীর চারদিক দিয়ে ঘেরাও করে দাঁড়ায়। আমার নবী সুন্দর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানেই কথা শেষ নয়, হুজুরের জীবনী খুলে দেখেন। জীবনের প্রথম যেদিন সোনার মদিনায় হিজরত করেছিলেন, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে আমার নবীর শানে নাচ গাইতে গাইতে চারদিক থেকে জমা হতে থাকে। সেদিনের নাচ কত সুন্দর ছিল। ছেলেরা বলতেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আর মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, দেখিয়া যা আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। নবীর উঠে চারদিক দিয়ে ঘেরাও করে দাঁড়াইছে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মাথা বেঁকা করে হুজুরের চেহারা দেখতে ছেলে মেয়েদের কষ্ট হয়। অনুভব করতে পেরে আমার নবী উটের পিঠ থেকে লাফ মেরে জমিনে নেমে যান। অমনি ছেলে মেয়েরা ঘেরাও করে দাঁড়ায়। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, কাঁদেন আর দুই হাত ছেলে মেয়েদের মাথার উপরে বুলিয়ে দেন। ডেকে ডেকে বলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা কি আজীবন এভাবে আমার পাহারা দিয়ে রাখবে? সব সময় আমাকে দেখে রাখবে, আমাকে ভালোবাসবে, আমাকে আদর যত্ন করবে, কোনদিন তোমরা আমাকে ভুলবে না। আমি আমার মায়ের দেশ জন্মভূমি মক্কা নগর থেকে তোমাদের দেশে, মক্কার লোকেরা আমারে তাড়িয়ে দিতে, মক্কার লোকেরা আমার ভালোবাসে না, তোমরা কি আমারে ভালোবাসবে? নবীর কলিজা ছিঁড়ে গিয়েছিল যেদিন নবী মক্কা থেকে মদিনার পথ বাইতুল্লাহ কিনারে দাঁড়াইয়া বাইতুল্লাহর গিলাফ ধরে নবী কাঁদবে, বাইতুল্লাহ রে প্রাণ ভরে আমি তোর খেদমত করতে পারলাম না।
প্রাণ ভরে করে শান্তি লইয়া প্রভুর পায়ের সামনে চেষ্টা করতে পারলাম না। বাইতুল্লাহ রে, আমার মন চায় না, তথাপি তোরে তুই আমি মদিনায় যাই। মদিনায় যাওয়ার পরেও তুমি বাইতুল্লাহকে ভুলে গেছিলেন? বারবার অপেক্ষায় থাকতেন কোন দিন আপনাদের হবে কেবলা পরিবর্তনে। জবানের সুবহান। দেখে মনে আল্লাহ বাইতুল মাকদাসকে কেবলা বানাইয়া আর কত আমি নামাজ পড়ব, কোন যাবো আমি আমার মুখমণ্ডল কাবার দিকে ফিরাই। বারবার দরখাস্ত করলে দরখাস্ত মঞ্জুর হয়। নামাজের মাঝখানে আল্লাহর নোটিশ এসে গেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এই মুহূর্তে তুমি তোমার মুখমণ্ডল কাবার দিকে ফিরাও। দুনিয়ার মুহূর্ত দেরি না করে নামাজের মাঝখানে মুখটাকে কাবার দিকে ফিরাই। যেই মসজিদে দাঁড়িয়ে, সেজন্য মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে কিবলাতান। দুই কিবলার মসজিদ, জোরে কোন সুবহানাল্লাহ। আজ উনি ডেকে ডেকে বলেন, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা রে, তোমরা কি দিব এইভাবে? ভাইয়ের আমার, কালকে সকালে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তালিমুল ইলম হন, কোরআন শরীফ শিখান। এই অবস্থায় যদি আপনার মৃত্যুর পরোয়ানা আসে, আপনার জিন্দেগির কবরের আযাব মা। আর যদি কোরআন শরীফ হারা হয়ে মরেন, কোরআন শরীফের তেলাওয়াত না শিখিয়া, কোরআন শরীফ পড়া না শিখিয়া যদি মৃত্যুবরণ করেন, আপনারা আফসোস করবেন, দুঃখ করবেন। কোন দিন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আরবের বড় বড় কবিরা বলতেছে, লাইসা হাযা কালামুল বাশার। আব্দুল্লাহর পোলা, আমরা অস্বীকার করলাম, এটা বশর রচিত আওয়াজ নয়, এটা মানুষের ভাষা নয়, এটা আসমানি আওয়াজ। আবার নবী দেখি বলে, আগেই তো বলছিলাম তোমরা পারবা না। লোকেরা বলে আগে যে বুঝি নাই। আমার নবী বলেন, কি বুঝো নাই? লোকেরা বলে কি যে বুঝি নাই, হিডেই বুঝি নাই। বুঝি না, কি বুঝো না? কি যে বুঝি না, হিডেই বুঝি। সব মাথা খারাপের দল। এবার আপনারা চিৎকার করে জোরে সরে বলবেন, কোরআন শরীফ এটা কার ভাষা? হয় নাই? আর জোরে বলেন, কার ভাষা কোরআন শরীফ? সেই কোরআন শরীফ আজকে অধপতিত, লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত, পদদলিত। এর বাস্তব প্রমাণ চান? আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। শ্বশুর বাড়ির থেকে রেডিও পাইয়া তার গিলাপ লাগায় ট্যাটুন দিয়া, টেলিভিশনের কাবার ফিট করে জাপানি ট্যাটুন দিয়া, কোরআন শরীফের গিলাপ লাগায় বাবার একটা ফোন করা, কিছু কাপড় বেশি হয়েছিল ওটা দিয়া। টেলিভিশনের কাবার ময়লা হয়ে গেল, বারবার স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, টিভির কাবার ময়লা হয়ে গেছে, সাবান দিলি না। ওই ফেতনি, বন্ধু বান্ধব দেখলে কি কইব? টেলিভিশন কাবারটা ময়লা হয়ে দিছে। অবশ্য আমার আল্লাহর কোরআনের গিলাপ 6 মাস যাবৎ কেউ ধরে না। ঘরের দুলাবাড়ি উড়িয়া যাইয়া আমার আল্লাহর কোরআনের জামা ময়লা হয়ে গেছে। একদিনও স্বামী বিবিকে ডেকে ডেকে বলে, বিবি আমার আল্লাহর কোরআনের জামা একটু সাবান দিলি না। কিতাবে আসছে, বাশার হাফি মদ খুঁড়ছিল, তো প্রস কোয়ার্টার থেকে মদ খাইতে রওনা করেছে, পৌঁছে যাবে, চারদিক থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ যাচ্ছে। বাশার হঠাৎ করে দেখে পথের মাঝখানে ছোট্ট একটা টুকরা, এতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাশার টুকরাটা হাতে ধরে চুমু খায় দিতে লাগে। ডেকে ডেকে বলে, আমার সঙ্গের সাথীরা, যা তোরা প্রস্কোটারে যা, মদের আড্ডাখানায় যা, আমি আজকে যাব না। টুকরা হাতে করে বাড়ি থেকে ডেকে বলে, মা পথের মাঝে চলতে গিয়ে ছোট্ট টুকরা পাইছি, মা গো বলো তো এই টুকরার ভিতরে কার নাম লেখা? বাশারের মা টুকরা হাতে লইয়া চোখে আর পানি রাখতে পারে না, পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিছে, আল্লাহ তুমি কি আমার বাশারকে মঞ্জুর করেছ? দেখে বলে, বাশার রে কই পাইলি? মা গো পথের মাঝে পড়ে। বাশার রে
এই কাগজে তোর ওই প্রভুর নাম, যে প্রভু তোরে তৈরি করেছে। খোদার 3টা নাম। বাসার দেখে বলে, মা আমার প্রভুর নাম কোথায় রাখলে সুবিধা হবে? আতর লাগাইয়া মখমলের কাপড় দিয়ে পেঁচাইয়া মাথার উপরে রেখে রাতভর পাহারা দেয় আল্লাহ 3টি নামকে। বাসা ঘুমিয়েছে, বাসার ঘুমের করে শুনে কে যেন চিৎকার করে ডাকতেছি, বাসার রাফাতা ইসমি ফারাফানাক। আরে বাসার পথ থেকে করিয়ে এনে আমার নামকে এত উপরে তুই স্থান দিলি রে বাসার, যা আমিও তোর নামটা উপরের আমার দরবারের বিশেষ বিশেষ, আমার আদরের বিশেষ বিশেষ বন্দাদের নামের সঙ্গে তোর নামটাকে উপরে আমি লিখে দিলাম। কোরআন শরীফ লিখিত ছোট্ট টুকরার ইজ্জত করে মানুষ আল্লাহর ওলি হয়েছে। করে বলেন সুবহানাল্লাহ। আজকে সে কোরআন শরীফের কদর আমার কাছে নাই, আপনার কাছে। কোরআন শরীফ আপনার ঘরের তাকিয়ায় বসে বসে বলে, আল্লাহ যে ঘরের লোকেরা আমাকে ধরে না, যে ঘরের লোকেরা আমাকে বুকে লাগায় না, আমার চুমু দেয় না, আমার তেলাওয়াত করে না, অপ্রভু ওই ঘরে তুমি তোমার গজব দিতে পারো না। যার ফলে দেশে মহামারী হয়, কলেরা হয়, বসন্ত হয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, যেটা বোমবাস্টিক মার খেয়ে দেশে শুরু হয়েছে। আমি বলবো খোদার কসম, গভর্নমেন্ট থেকে নিয়ে শুরু করে এদেশের নিম্ন স্তরের সাধারণ মানুষ আবার যদি এদেশের করে করে কোরআন শরীফের তেলাওয়াত চালু করে দিতে পারো, খোদার কসম এদেশে আবার শান্তি আসবে। শুধু সাইনবোর্ডে শান্তি আসবে। সরকার বাহাদুর কোরআন শরীফের ইবারতের সাইনবোর্ড রাস্তার মোড়ে মোড়ে লিখেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ইসবিরু সাবিরু ওয়া রাবিতু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই সব কোরআন শরীফের আয়াতের বড় বড় সাইনবোর্ড লিখে শহরের মোড়ে মোড়ে লাগিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমি বলবো শুধু সাইনবোর্ডেই কি শান্তি হয়, না ভেতরেও কিছু থাকতে হয়? কিছু বলেন না কেন? ডাক্তার সাহেব ডিসপেন্সারির সামনে সাইনবোর্ডে লিখেছেন এখানে যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায় বা যাবে। একজন গিয়ে কয়, ডাক্তার পিত্তশুল ব্যথার ট্যাবলেট আছে? নাই। খুজলি ব্যথার মলম আছে? সকালে ছিল, শেষ হয়ে গেছে। ক্যান্সার রোগের ইনজেকশন আছে? তাও তো নাই। হে ডাক্তার, আপনি লিখেছেন যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায়, অবশ্য একসাথে আপনার ডিসপেন্সারিতে 3টি প্রকারের মেডিসিন পাওয়া গেল না। ও ডাক্তার, এই সাইনবোর্ড নামান, নামায়া কাটেন, কাইটা লেখেন কিছু কিছু ঔষধ পাওয়া যায়, পুরো ঔষধ পাওয়া যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহর জোরে কর। আপনি দেখেছেন কয়বার? আমি দেখেছি কয়বার? ইমাম মালিক 100 বার আল্লাহকে স্বপ্ন। 100 বার ইমাম মালিক প্রশ্ন করেছেন, আল্লাহর সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত কোনটা? আল্লাহ বলেছেন, ইমাম মালিক রে, সবচেয়ে উৎকৃষ্ট আমার কাছে কোরআন শরীফের তেলাওয়াত। তাই দেখা গেছে আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করার পরেও কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ। কথা প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। গালিবান হাফেজ আব্দুল খালেক মেসরি মূলকে মিশরে তার বাড়ি ছিল। এমনিও মিশরের লোকেরা সুন্দর কোরআন শরীফ পড়তে পারে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মিশরের অধিবাসী, যে কারি সাহেবের তেলাওয়াত ক্যাসেট বিক্রি হয় পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি। কারি আব্দুল বাসের সাহেব। আমাদের ইমাম সাহেব খারাপ পড়ে না, বড় সুন্দর পড়ে। আমার কাছে এত ভালো লাগে তার তেলাওয়াত। প্রশংসার সামনাসামনি ভালো নয়, না হয় 10 মিনিট আমি প্রশংসাই করতাম। এত সুন্দর পড়ে। মাশাআল্লাহ। কেটে আসছে হাফেজ আব্দুল খালেক মেসরি, তার পেটে ব্যথা 6 মাস যাবত, পেটের ব্যথা ভালো হয় না। তো এক ব্যক্তি ডেকে বলে, খালেক অমুক এলাকায় আল্লাহর ওলি এক কবর আছে, ওখানে গিয়ে কোরআন শরীফ খতম করে শোনাও, দোয়া করো, আল্লাহর কাছে হয়তো ভালো হতেও পারো। খালেক মিসরি ভাবছে পরামর্শটা মোটামুটি খারাপ না। তো কবরের পাশে বসে, ওলি আল্লাহর কবরের পাশে বসে পেটের ব্যথা সহকারে 30 পারা কোরআন শরীফ পুরোটা খতম করছে। অতবার হাত তুলে দেখি বলে, আরে আল্লাহর ওলি, মুসলমান হিসাবে জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, সেজন্য তোমার কবরের পাশে 30 পারা কোরআন খতম করেছে। এটাও জানি তুমি আমারে ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, তবে
তোমার কবরের পাশে কোরআন শরীফ খতম করেছি, কারণ খোদার সাথে তোমার সম্পর্ক ভালো। তাই আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমি খুশি হব, আল্লাহ বলি বেশি বেশি করে প্রাণ ভরে প্রভুর ইবাদত করব। কিতাবে আসছে মুনাজাত কমপ্লিট করার পরে যেন মনে হয় পেটের ব্যথা আগের চেয়ে একটু বেশি বেশি লাগে। কম্বুদুরের কথা আরবি বাড়ছে লাগে। আব্দুল খালেক আবার কষ্ট করে 30 পারা খতম কমপ্লিট করে আবার মুনাজাতে বলে, মুসলমান হিসেবে জানি আল্লাহর ওলিরা মরে না। আবার কষ্ট করে দ্বিতীয়বার খতম শোনাইলাম, তবে এটাও জানি তুমি আমার ভালো মন্দ কিছু করতে পারো না, আমার প্রভু ছাড়া কোরআন শরীফ পড়েছি, প্রভুর সাথে সম্পর্ক ভালো তোমার। তাই পেটের ব্যথা যদি ভালো হয় খুশি হব, বেশি বেশি করে প্রভুর ইবাদত করব। কেটে বাড়ছে, মনে হয় ব্যথা আরো বেশি বেশি লাগে। মিশরের মানুষ মেজাজ একটু করা কিচিমের, পার্শ্বের জঙ্গলার থেকে একটা বেত কেটে এনেছে, আবার সোজা দাঁড়ায়া কবরের পরে জোরে জোরে 3টা আঘাত করে, এক একটা আঘাতের চোটে কবর থেকে মাটিগুলো বেতের সাথে চারদিকে সরিয়ে দূরে বেত নিক্ষেপ করে দিয়ে যাচ্ছে। এতদিন জানতাম আল্লাহ ওলিরা মরে না, আজকের থেকে জানলাম আল্লাহ ওলিরা মরে যায়। কেটে বাড়ছে 6 মাসের মধ্যে যে হাফেজ খালেক মিস্ত্রির চোখে ঘুম নাই কেন জানি রে, হঠাৎ করে তার চোখে ঘুমটারি হয়ে যায়। ঘুমেরই ঘরে স্বপ্নে দেখে পাহাড়ের কেনার ঘষে ঘষে যাচ্ছে খালেক। আমনি পাহাড়ের আড়াল থেকে এক ব্যক্তি বের হয়ে আসে, সামনে দাঁড়ায় বলে, খালেক দাঁড়া, কাদাম বাড়াবার ক্ষমতা তোর নাই, দামাত তুলিয়া পিঠটা বের করে কে, এই দেখ 3টা আঘাত করে আমার পিঠটারে কি করছ। খালেক দৌড়ে গিয়া আল্লাহর ওলির পায়ে পড়ে যায়, হে আল্লাহর ওলি, হাতে ধরি পায়ে পড়ি, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই জানি নাই। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে, আমার কবরের পাশে যখন কোরআন শরীফ খতম করতেছিলি, খোদার কসম রে, আমার জীবনে এত মিষ্টি কোরআন তেলাওয়াত কোনদিন শুনি না। পুরা কোরআন শরীফ খতম শুনেছি রে খালেক, আমার তৃপ্তি মিঠে নাই। ভাবছি তুমি আবার এক খতম আমারে শোনা, আবার খতম শোনাইলি রে খালেক, আমার তৃপ্তি মিঠে নাই। ভাবছিলাম রে আবার নি তুই এক খতম আমারে শোনা, শোনাইলি না। এইভাবে আঘাত করে দিলি পিঠের পরে। খালেকরা আজ আমি তোরে ছাড়ছি না। খালিক মিস্ত্রি পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিলেন, যদি ক্ষমা না করেন এই কাদাম আমি ছাড়বো না। এনে আমার পিঠটাকে বেটে দিলাম, আঘাতের বিনিময়ে যতগুলো আঘাত পারেন আমারে দেন, যা শাস্তি মনে চাই তাই দেন, তথাপি আমাকে মাফ করতে হবে। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে, আঘাতের বিনিময়ে আমি তোরে আঘাত দিতে চাই না, আমার একটা আবদার পুরা করবি কিনা বল। খালেক বলে, হুকুম দেন, জীবনের বিনিময়ে হলেও আমি আপনার কথা রাখবো। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে, আঘাতের বিনিময়ে আঘাত দিতে চাইলা, ওয়াদা দে রে, প্রতি মাসে মাসে আমার কবরের কিনারে এক কোরআন খতম শোনাবি। খালেক মিস্ত্রি ডেকে বলে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো প্রতি মাসে মাসে তোমার কবরের পাশে দাঁড়াবো গো, আল্লাহ বলি এক কোরআন খতম আমি তোমারে শোনাবো। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। কিতাবের সে ঘুম থেকে উঠা দেখে পেটের ব্যথা নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরে গিয়েও কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ করেছে, আর তুমি আর আমি ঘুরছি আজকে গানের পেছনে, বাদ্যের পেছনে, যন্ত্রের পেছনে। ট্যাপরাকুটার অভাব নাই। এদেশের ছেলেরা বিদেশ চাকরি করে, আসার সময় 2-3টা করে নিয়ে আসে। হাজি সাহেবরাও কম আনে না, হাজি সাহেবরাও হজ থেকে আসার সময় ট্যাপরাকুটার নিয়ে আসে। আজ থেকে মনে হয় 3-4 বছরের আগের কথা। জেদ্দা এয়ারপোর্টে দেখি এক হাজি সাহেব ট্যাপরাকুটার নইছে 6টা। একটা কথা মিথ্যা বললে কিয়ামতের মাঠে আগুনের কেচি দিয়ে আল্লাহ জিহ্বা কেটে দিবে। 6টা ট্যাপরাকুটার। আমি কি
গাছটির কি 6টা লইছি, এক গাছ 6টা লইছি। আমি 6টা লইছেন কি খালি ঘুরালাম মক্কা মদিনা। 2 মাইয়ার জামাইয়ের লেগে 2টা আর 4 পোলার লেগে 4। মাইয়া নাকি আবার কয়ে দিছে হজ করেন না করেন ট্যাপ ছাড়াই। জামাই নাকি আবার কয়ে দিছে তোর বাবা বলে মক্কা যাই গো, ট্যাপ আনতো বস নাহলে তোরে কিলে হুতাইলামু। এ তো হলো এদেশের অবস্থা। ট্যাপরা গোড়া অভাব নাই শোনার ভালো। রাস্তাঘাটে ট্যাপরা গোড়ারের গানের যন্ত্রণায় কানের পর্দা ফেটে যায়। বাসে উঠলে চল, একজনে বাধা দিলে 32 জনে কয় বাজান বাজান। আর আমার মতো একজন মোল্লা টাইপের আরে ভাই গান বাজায় মোল্লাই কি কর। এবার এদেশে কিছু অপদার্থ গায়ক আমদানি হয়েছে, এরা আবার ইসলামের ইতিহাসের উপরে গান গায়। কেরা হোতায় ফেটো ভাড়া দিলে কুলফু আল্লাহ বাড়ে না, ইসলামের ইতিহাসের গান গায়। গানটা কি? ওসমান গানি মেলা করল, ফাতেমারা ঘৃণা করল রে, আরে সব খানা পাথর হইল। এন গিয়েছে 2 রাত বাড়ি মারছেও কাজ ফিরালে আসো। টেপড়ে গোটারি গান হইনা বুড়া বেটায় কানতে কানতে দাড়ি ভিজাই লইতেছে। আরে কে লেগে মেলাটা করলো রে, করছিল ফাতেমারে দিয়ে লইতো। আল্লাহ গেল নি ফাত করইয়া, আমি খাইতারলাম না নি, বুড়াই বলে খাইতারলাম না নি, বুড়াই বলে খাইতারল। একটা জালিলুল কদর সাহাবী আশারায়ে মুবাশশিরা বিনা হিসাবে জান্নাতে যাবেন হযরত ওসমান গনি জিন্দেউরায়। ও মিয়া সেই ওসমান গনি তার সামনে একটা মিথ্যা তহমত লাগায়া এদেশের অপদার্থ গায়কেরা গানের একটা ক্যাসেট ছেড়ে দিল। আর এই সব ক্যাসেট দোকানে দোকানে মুসলমান নবীর উম্মতের আওয়াজ। হ্যাঁ, বিলালের দাড়ি, তারপরে আর উফন্না দলনা অনেক সব আছে, এইসব দাড়ি মিথ্যা কথা। অবশ্য হযরত ওসমান গনি হযরত আলীর জন্য কি না করেছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যখন মনে হয়ে গেছে। দেখে বলে আলী আমার মা ফাতেমা তোমাকে স্বামী বানাবার জন্য রাজি হয়েছে, আমি রাসূল তো আগেই রাজি। তবে আরবের বড় বড় ধনীরা ফাতেমা বিয়ের প্রস্তাব দিলে নবী হ্যাঁ না কিচ্ছু বলে না। আবু বকর সিদ্দিক দেখে বলে আলী রে আমার মন বলতেছে তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব লইয়া নবীর দরবারে যাবি, সে অপেক্ষায় নবী দিন গুনতেছেন। আলী বলেন মুরব্বী যখন বলেছেন তখন মনের কথা নবীদের কাছে বলে দেখি। আমার নবী বসা, অমনি হযরত আলী দৌড়ে গিয়ে বলে হুজুর একটি কথা বলার জন্য আসছি। নবী বলেন বলো বলো, পারমিশন দিলাম। হযরত আলী বলেন না হুজুর কিছু না। নবী বলেন আলী কি যেন বলার জন্য এসে থমকে দাঁড়ালি, থেমে গেলি, বলো পারমিশন দিলাম। হযরত আলী বলেন না হুজুর কিছু না। আমার নবী বলে আলী গোপন করো না, আমি বুঝতে পেরেছি তুই বুঝি ফাতেমারে বিয়ে করতে চাস। শেষ পর্যন্ত কথাটা নবীর পবিত্র জবান থেকে বের। হযরত আলী ডেকে বলে আমি আলী গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমি যদি ফাতেমারে বিয়ে করতে চাই ফাতেমা রাজি হবেননি, রাহমাতুল লিল আলামিন রাজি হবেননি। নবী ডেকে বলে আলী রে আরবের বড় বড় ধনীরা আমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আস। হ্যাঁ না কিচ্ছু বলি না রে আলী, আমি অপেক্ষায় ছিলাম তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবি। আমি তো আগেই রাজি, ফাতেমা রাজি হলি হয়। তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনেরও প্রয়োজন। আপনি শুধু বেগম চয়েস করবেন, বেগম বুঝি আপনারে চয়েস করার অধিকার পায় নাই। আপনি শুধু দেখবেন সুন্দর কিনা, লাল সুন্দর কিনা, নাকটা তিরিকা দিল্লাহ চোখা কিনা। আপনার স্ত্রী বুঝি দেখবে না দেখি আমার জামাই নিয়ে আবার কালা মার্কা, নাক নিয়ে আবার বোসা লাগিয়া রয়েছে। আল্লাহর হাবিব সবগুলো মেয়েকে মেয়েদের পারমিশন নিয়ে বিয়ে দিয়েছেন। কিতাব পড়ে দেখেন। প্রশ্ন আসতে পারে কেমনে পারমিশন নিতেন? নবীর সুন্দর একটা কায়দা জানা ছিল। কায়দাটা কি আমি বলছি। মেয়ে ঘরের ভিতরে বসা, বাইরে দাঁড়াম, আল্লাহর হাবিব ছেলের নাম প্রস্তাব করতেন, মা অমুকের ছেলে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়ে যদি চুপ থাকতো তাহলে রাসূল বুঝতেন মেয়ে রাজি। আর সুকুতুনি সুরে যা বলা হয়, চুপ থাকলে বোঝা গেল রাজ। আর যদি চুপ না থাকে আপকা কুদুমদা উঠে চিল্লাই নাম শুনতে পারি, তাহলে বোঝা গেল। নাম শুনলে যদি চুপ থাকে তাহলে বোঝা গেল। আজ
আজকে নবী ডেকে বলে, মা ফাতেমা, এমন একটা যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, যেই ছেলেটি আমার হাতের জীবনের প্রথম মুসলমান। আমার এমন একটা যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম। আলা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা বলা হয়েছে। রাসূল ইরশাদ করেন, আমি আলেমের শহর, ওই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী। ডেকে বলে, মা এমন একটা যুবক ছেলে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় বীর যোদ্ধা আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা। আমা ফাতেমা, আলী তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাতেমা বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন। মনে মনে ভাবলেন, আমার বাবা ইচ্ছা করলে শুধু আলীর নামতে আমার কাছে বলতে পারতেন, আলীর নাম বলার আগে এত গুণগান, এত প্রশংসা আলী। তখন ফাতেমার বুঝার আর বাদ রইল না, আমার বাবা আলীকে আমার জন্য চয়েস করেছেন। উনি চুপ রয়ে গেলেন। চুপ রয়ে গেলে আমার নবী কিতাবে আসছে, মুস্কি মুস্কিয়ে হাসতে হাসতে বের হয়ে আসছে। যারা বলেন সুবহানাল্লাহ। দেখে বলে, আলী রে, তোর কপাল লাগছে রে আলী। একটু কপালেরই ব্যাপার, ফাতেমার স্বামী হওয়া এ তাকদীর কি মামলা। নামাজি বেগম পাওয়া কপালে থাকতে হবে, পর্দানিসীন স্ত্রী পাওয়া কপালে। আলী তার কপাল লাগছে। আমার মা ফাতেমা তোকে স্বামী বানাবার জন্য রাজি হয়েছে। এইবার টাকা কুনি, পয়সা কুনি, কত জমাই সৎ হাজির কর। হযরত আলী বলেন, এমটি পকেট, এক টাকাও নাই, কেমনি বিয়ে করবি? হযরত আলী বলেন, হিজরতের পরে আমি আপনার বাড়িতেই তো থাকি, আপনার সংসারের 51ভুক্ত, আমি আলীও তো একজন সদস্য। আমার নবীর ঘরের চুলায় পাক হলে আমি খাই, নবীর ঘরের চুলায় যেদিন পাক হয় না, মদিনার পাথর আমি পেটে লাগাইয়া ঘুমাই। আমি কোথায় পাই টাকা, কোথায় পাই পয়সা? তো হুকুম যদি দেন, যুদ্ধের ময়দান থেকে মালে গানিমাত হিসাবে 3টা জিনিস পেয়েছি, একটা ঘোড়া, আরেকটা তরবারি, একটা ঢাল। হুকুম দেন 3টা ফাতেমার জন্য বাজারে বিক্রি করি। আমার নবী ডেকে বলে, আলী রে, তরবারি ঘোড়া বিক্রি করিস না, যুদ্ধ বন্ধ হয় না রে আলী, অহরহ যুদ্ধ লেগে আছে। যা রে আলী, বাজারে ঢাল বিক্রি করতে যা। ঢাল হাতে লইয়া হযরত আলী দৌড়াচ্ছে। অমনি প্রতিমধ্যে ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ। দেখে বলে, ওসমান গনি, আলী এই ঢাল যদি আমি খরিদ করি আমার কাছে বিক্রি করবে কিনা? হযরত আলী বলেন, কোন আপত্তি নাই, কত টাকা দিতে হবে আলী? হযরত আলী বলেন, একটা দাম ধরিয়া লইয়া যান। আমার কাছে বেশি যদি থাকতো আমি বেশি দিতাম, 480 দিরহাম, মতান্তরে 440 দিরহাম আমার পকেটে আছে রে আলী, দিবি? এই দিরহামগুলির বিনিময়ে ঢাল আমাকে দিবি কিনা? হযরত আলী ঢাল ওসমান গনির কাছে দিয়ে টাকাগুলো পকেটে লইয়া দৌড়াচ্ছেন নবীজির দরবারে। পেছন দিক থেকে চিৎকার করে ডাকে ওসমান গনি, আলী রে, বহুদূর থেকে পাগল হইয়া দৌড়াইলাম পথের মাঝে তরে ধরার জন্য, ঢাল কেনার জন্য আমি পেরেশান হয়ে গেলাম। আলী রে, এই ঢালটার কি প্রয়োজন ছিল, একটু জিজ্ঞাসাও করলি না? হযরত আলী ডেকে বলে, শোনেন নাই ফাতেমার আমার বিয়ের তারিখ হয়ে গেছে? শোনেন নাই? এমনও দেখবেন যুবক যুবতীর যদি বিয়ের তারিখ হয়ে যায়, যুবকেরও ঘুম হয় না, যুবতীরও ঘুম হয় না, ছেলেরও ঘুম হয় না, মেয়েরও ঘুম হয় না, বড় বড় চোখ করে খালি চায় থাকে। দাদিয়ে কয়, ঘুমাস না কি লিগা? কয়, চোখ বন্ধ হয় না, চোখ। আবার বলার উদ্দেশ্য হলো, তোমার আমার বিয়ের তারিখ হলে আনন্দের খেলায় যদি চোখে ঘুম না আসে, আমার আল্লাহর হাবিবের সাহাবীদের অন্তরে বুঝি আনন্দ ছিল না? এ বলেছে ছিল না, 1000 বার ছিল, 2 কোটি বার ছিল। হযরত আলী বলে, শোনেন না, আমার আর ফাতেমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই টাকা যত তাড়াতাড়ি নবীর দরবারে পৌঁছাই দেই, ওসমান গনি ভাই, আমার নবী খুশি হয়ে যাবেন। সেজন্য আপনাকে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, ঢালটা কেন কিনেছেন? এবার বলেন তো, ঢালটা কেন কিনেছেন? হযরত আলী ওসমান গনি বলেন, আমার আবদার আগে পুরা হবে কিনা বলো? হযরত আলী বলেন, কি আবদার বলেন, আমি চেষ্টা করব।
ওসমান গনি দেখে বলে, আলী রে, এই ঢাল এখন কার? কেন আপনার? টাকা পেয়েছো কিনা? পেয়েছো। আরে মনে কিছু নিস না, টাকা তো দিলাম, ঢালটা পুনরায় রে আলী তরে ফিরাই দিলাম। তাহলে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছেন, বাক শক্তি বন্ধ হয়ে আস। দেখে বলে, ওসমান গনি ভাই, আমার বিপদের দিনে এত বড় উপকারটা কেন করলেন? এই কারণটাও আমি জানতে চাই। এমন সময় দেখা যায় কান্দে রে ওসমান গনি, গাল বেয়ে বেয়ে পানির ফুটাগুলো ঝরে ঝরে পড়ে, মাটি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। হযরত আলী ডেকে বলে, কেন কান্দেন? কি দুঃখ আপনার? বলে ওসমান গনি বলে, আলী রে, দুঃখ না, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে যখন চিৎকার মারবে, কেন কঠিন ময়দানে রে আলী, আমার জীবনের কিছুই যদি মঞ্জুর না হয়, আমি ওসমান গনি সেজদায় পড়ে যাব। দিল্লিগির কিছুই যদি কবুল না হয়ে থাকে, আমি একদিন নবীর মা ফাতেমার স্বামী আলীর উপকার করছিলাম, এই খাতিরে তুমি আমারে মাফ দিয়ে দাও। যেখানে হযরত আলী, হযরত ওসমান গনি হযরত আলীর এত সুন্দর উপকার করলেন, সেখানে এদেশের অপদার্থ গায়ে কারাম জাহেলের জাতেরা ওসমান গনির শানে তহমত লাগিয়ে একটা মিথ্যা গানের ক্যাসেট মার্কেটে ছেড়ে দিল। এগুলি নবীর উম্মতেরা কিনে কিনে পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সব জারি গানের ক্যাসেট আর কোনদিন শুনবেন? হাত তুলে আল্লাহকে দেখান, শুনবেন কিনা? নারায়ে তাকবীর, দিলিপ্লব, দিলিপ্লব। জবান জবান ওই ভাইরা আমার, তো বলতেছিলাম, আল্লাহর ওয়ালিরা মৃত্যুবরণ করার পরে কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ করেছে। তুমি আমি গানের পাগল হয়ে গেলাম। আবার ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত চালু করেন, আবার গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করেন, আবার প্রতিদিন শোয়ার সময় সূরা মুলুক তেলাওয়াত করে শোন। ঘুম থেকে উঠিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে অফিসে যান, জমিনে যান, বরকত হবে কিনা জোরে বলেন। আপনার জিন্দেগি সূরা মুলুক গুলো যেদিন মৃত্যুবরণ করবেন, যত প্রশ্ন পারো আমারই করো, আমি পাখি হয়ে তার পক্ষ থেকে জবাব দিব। আমি আজকে আপনাদের অনুরোধ করব, আমি জানি না এখানে এমন কোন মুসলমান আছেন কিনা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা ছোটকালে পড়েছেন এখন ভুলে গেছেন। আমি আজকে আপনাদের আহ্বান করব, আপনারা তাড়াতাড়ি কালকে সকালে মাদ্রাসা নিয়মিত ছাত্র হয়ে যান, কায়দা খরিদ করিয়া। ওইদিকে লোক বেশি তো, সেই জন্য এদিকে একটু খেয়াল বেশি। ভাই আমার, কায়দা খরিদ করেন, কালকে সকালে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তালিমুল ইলম হন, কোরআন শরীফ শিখেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যুর পরোয়ানা আসে, আপনার জিন্দেগির কবরের আযাব মা। আর যদি কোরআন শরীফ হারা হয়ে মরেন, কোরআন শরীফের তেলাওয়াত না শিখিয়া, কোরআন শরীফ পড়া না শিখিয়া যদি মৃত্যুবরণ করেন, আপনারা আফসোস করবেন, দুঃখ করবেন। কোন দিন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমার মাবুদ কোটি কোটি জনতার সামনে হযরতে দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবে, দাউদ নবী গো, আজকের কিয়ামতের মাঠে একটু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনায় দাও। আরো কত নবী পয়গম্বর কিয়ামতের মাঠে থাকবেন, দাউদ নবীকে এখানে কোরআন শরীফ পড়তে বলা হবে? জবাব হলো, দাউদ নবীকে আমার আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন, এই মধুর কণ্ঠ দুনিয়ার আর কোন পয়গম্বরকে দেন নাই। আমাদের রাসূল এটা আলাদা। জোরে কোন সুবহান, আর জোরে কোন সুবহান। ইউসুফ আলাইহিস সালামকে বড় রূপের পুরুষ আল্লাহ বানাইছে, আমাদের রাসূল এটা অন্য জিনিস, এটা একজন রূপের। জোরে কোন সুবহান। আমি আসতেছি ভৈরব বাজার 3 পট্টিতে, তৈরি হন বক্তৃতা শোনার জন্য।
ঈদে মিলাদুন নবী রবিউল আউয়ালের চাঁদে আমি রাসূলের কিঞ্চিত জীবনী 3 ভৈরব বাজারে পেশ করার চেষ্টা করব। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন তালি দিবেন না। খালাস, ওয়াজ মাহফিলে তালি নয়, মনে থাকবে, মনে থাকবে। ওয়াজ মাহফিলে বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তালি নয়, ও সব ওয়াজে গিয়ে তালি বাজাবেন না। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে জোরে সরে পড়েন। আল্লাহুম্মা কোথায় রলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে আমারা ধরাই বাঁচিয়া। আল্লাহ নবীর নামে যারা দিল ভাই এজাগতা কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীরই দেখা পাবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। লা ইলাহা, সবাই করুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করে বলেন সাল্লাল্লাহু দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফ পড়তে বলবে, উনি তো আমাদের যুগে ছিলেন না, উনি কেমনে কোরআন শরীফ পড়তে পারবেন? জবাব হলো, ভাইরা আমার, কালকে সকালে